আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রতিদিনের মতো আজকেও কবি আবুল আসাদের আমরা সেই জাতির গল্প নিয়ে আপনাদের সামনে এসেছি। সেই খালেফে রাশেদার যুগের গল্প। 711 সন মুসলিম সেনাপতি তারিক ইবনে জিয়াদ ভূমধ্য সাগর পাড়ি দিয়ে স্পেনের মাটি জিব্রাল্টারে পা রাখলেন। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে স্পেনের মাটি জিব্রাল্টারে পা রাখলেন। তার সাথে 700 সৈন্যের এক ক্ষুদ্র বাহিনী, মাত্র 700 সৈন্য। এ ক্ষুদ্র বাহিনী দেখে স্পেন রাজ রডারিক হেসে আকুল। সাগর উর্মির ন্যায় বিপুল রডারিকের সৈন্যের মোকাবিলায় দাঁড়িয়ে মুসলিম সৈনিকদের মনে অজ্ঞাতে নানা প্রশ্ন ভিড় জমিয়েছিল। কিন্তু সেনাপতি তারিক অটল। বিজয় আসে সত্য ন্যায়ের শক্তিতে, সংখ্যাধিক্যে নয়। বদর, উহুদ, ইয়ারমুক, কাদেসিয়া প্রভৃতি কত ক্ষেত্রে কতবার তা প্রমাণ হয়ে গেছে। অকুতভয় তারিক ইবনে জিয়াদ জিব্রাল্টারে নেমে জাহাজে আগুন লাগিয়ে পুড়িয়ে দিলেন সব জাহাজ। তারপর সৈন্যদের দিকে চেয়ে বললেন, চেয়ে দেখো বন্ধুগণ, গভীর সমুদ্র আমাদের পেছনে গর্জন করছে, আর সামনে অন্যায় অবিচারের প্রতীক বিশাল রডারিক বাহিনী। আমরা যদি পালিয়ে যেতে চাই সমুদ্র আমাদের গ্রাস করবে, আর যদি পালিয়ে যেতে চাই, আর যদি আমরা সামনে অগ্রসর হই, তাহলে ন্যায় ও বিশ্ব কল্যাণ প্রতিষ্ঠার স্বার্থে আমরা শহীদ হব, কিংবা বিজয় মাল্য লাভ করে আমরা গাজী হব। এই জীবন মরণ সংগ্রামে কে আমার অনুগামী হবে? মুসলিম বাহিনীর প্রতিটি সৈনিকই বজ্র নির্ঘোষে তাকবীর দিয়ে সেনাপতি তারিকের সাথে ঐক্যমত ঘোষণা করল। স্পেন রাজ রডারিকের প্রধান সেনাপতি থিওডিমিরের নেতৃত্বাধীন বিশাল এক বাহিনীর সাথে মুসলিম সৈন্যের প্রথম যুদ্ধ সংগঠিত হয়। এ কথাগুলো এতটুকু অতিরঞ্জিত নয়। এই যে বইয়ে অনেক গল্প আছে, সব গল্পের হেডেই হলো আমরা সে জাতি। এই কথাটার মানে আমরা আসলে কি বুঝতে পারছি? আমরা সে জাতি মানে কি? আমরা হলাম সেই সব বীরের জাতি। সেই সব বীরের জাতি আজকে ভেড়ির মতো হয়ে গেছি আমরা। সেই সময় আল্লাহ রাসূল বলছেন, এমন একটা সময় আসবে যে মুসলমানদের অবস্থা এমন হবে, কিয়ামতের আগে মুসলমানদের অবস্থা এমন হবে যে একটা প্লেটে এক প্লেট ভাত রাখলে চারিদিক থেকে পাখিরা যেমন ভাবে ঝাঁপিয়ে পড়ে ভাতের উপর, মুসলিমদের উপর চারিদিকে বিধর্মীরা, অন্য ধর্মাবলম্বীরা ওইভাবে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ রসুলের সাহাবারা বলছেন, হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কি আমরা সংখ্যায় কম হব? বলছেন, না, তোমরা সংখ্যায় তখন প্রচুর হবে। সংখ্যা দিক দিয়ে তোমরা কম হবে না, কিন্তু তোমাদের ঈমান দুর্বল হবে। ঈমানের দুর্বলতার কারণে তোমাদের ওই অবস্থা হবে। সে এক অসম যুদ্ধ বিজ্ঞানের উচিত ও অনুচিতের দৃষ্টিকোণ থেকে মনে হবে নিতান্ত আত্মহত্যার খায়েশ নিয়েই 700 সৈন্যের মুসলিম বাহিনীটি বিদেশ হয়ে এসে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু এই অসম যুদ্ধ এক ইতিহাস সৃষ্টি করলো।
জানবাজ মুসলিম বাহিনীর প্রচন্ড পাল্টা আক্রমণে রডারিক বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হলো। মুসলিম সৈন্য তাদের সেনাপতির শৌর্য বীর্য ও সাহস দেখে সেনাপতি থিওডমির বিস্মিত ও স্তম্ভিত হয়ে রাজা রডারিককে লিখে পাঠালেন, সমস্ত শক্তি প্রয়োগ করেও অদ্ভুত শৌর্য বীর্যের অধিকারী মুসলিম বাহিনীর অগ্রগতি আমি রুখতে পারলাম না। এইভাবেই সত্যের জয় হলো, ইসলামের বিজয় পতাকা উড্ডীন হলো স্পেনে। তারপর গৌরবময় মুসলিম শাসন চললো সেখানে দীর্ঘ 700 বছর ধরে। 700 বছর স্পেনে মুসলমানেরা রাজত্ব করেছে। কর্ডোবা, গ্রানাডা, মালাগাকে কেন্দ্র করে যে মুসলিম সভ্যতার বিকাশ ঘটলো তা সারা ইউরোপকে আলোকিত করে তুলল। আজ ইউরোপের দিকে আমরা চেয়ে থাকি। ইউরোপ যেতে পারলে, ইউরোপের নাগরিক হতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করি। চিন্তা করুন, যে ইউরোপকে আমাদের মুসলমানেরা তৈরি করেছে, ইউরোপের সভ্যতা অন্ধকার ইউরোপের বুকে সূর্য শিখার মতো জ্বলছিল কর্ডোবা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান শিখা, যেটা মুসলমানের তৈরি। সেখানে জ্ঞান আহরণের জন্য ইউরোপের সব দেশ থেকে ছুটে এসেছিল জ্ঞান পিপাসুরা। বিশ্ববিদ্যালয়ের মুসলিম মনীষীদের কাছ থেকে সেদিনের অন্ধকার ইউরোপ জ্ঞানের এবিসিডি শিক্ষা করলো। সুতরাং আজকে যে ইউরোপ তার ঘুম ভাঙিয়েছে মুসলমানরাই, আর তাদের এই ঘুম ভাঙার প্রথম গান গেয়েছিলেন তারিক ইবনে জিয়াদ। তিনি গথিক শাসনের নির্মম নিষ্পেষণ থেকে শুধু স্পেনকে মুক্ত করেননি, বলা চলে শরণাতীত কালের অজ্ঞানতার অন্ধকার থেকেও তিনি জাগিয়েছেন ইউরোপকে। সেই ইউরোপ এখন বলবেন মুসলমানেরা ইউরোপকে সভ্যতা এনে দিয়েছে। এই যত বড় বড় দালান কোঠা সেই যুগের মুসলমানদের তৈরি। এই যে বলছে কর্ডোবা, গ্রানাডা, মালাগা, এইসব শহরগুলো সব মুসলমানদের ঐতিহ্যের নিদর্শন, এখনো জলজল করছে। সেই স্পেন থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়ার ইতিহাস করুণ ইতিহাস। আসুন ভাই, শিক্ষিত পার্সন গুলাকে বলছি, আমার ভাই আসুন আমরা এই ইতিহাসগুলো পড়ি। স্পেনের মুসলমানদের বিপর্যয়ের কারণ একমাত্র ইমানের দুর্বলতা। তারা যখন সহ্য বীর্যের উচ্চ শিখরে আরোহণ করলো, তাদের মধ্যে বিলাসিতা চলে আসলো। এই বিলাসিতায় তারা গা ভাসিয়ে দিল। যখনই বিলাসিতায় গা ভাসিয়ে দিল, তখনই শয়তান তাদেরকে আস্তে 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 গ্রাস করতে লাগলো। এই কোরআন এবং হাদিসকে যখন তারা, কোরআন এবং হাদিস থেকে যখন তারা দূরে সরে গেল, তখন তাদের এই পরিণতি হলো, করুণ পরিণতি। এগুলোতে এক কথায় বলা যায় না, তাদের ইতিহাস পড়ুন। ইউরোপে মুসলমানদের বিপর্যয়ের কারণ এরকম আপনি সার্চ দিয়েও ইউটিউবে পড়তে পারবেন। বই আছে, প্রচুর বই আছে, আপনার আশেপাশের লাইব্রেরিগুলোতে প্রচুর বই আছে, আপনারা সংগ্রহ করুন। মসজিদে মসজিদে অনেক লাইব্রেরি আছে। বইগুলো কোনোদিন কাউকে দেখলাম না নিয়ে গিয়ে পড়তে। এমনকি বই একটা দুঃখের বিষয় যে মসজিদগুলোতে নিয়মিত সেভাবে লাইব্রেরিয়ানও নাই, উৎসাহ দেওয়ার কেউ নাই। এইসব ইতিহাসগুলো সব, এইসব বই পাবেন আপনি আপনার মসজিদে যদি খোঁজ করেন, ইনশাল্লাহ প্রায় মসজিদে এইসব বইগুলো পাবেন। আজকে এই যখন সাদিক কায়েমদের দেখি, যখন ফরহাদদের দেখি, ডক্টর গালিবকে যখন দেখি, যখন ডক্টর শিশির মনিরকে দেখি, সব নাম মেমোরিতে রাখা সম্ভব না। এই কয়টার নাম বললাম, 4টে বোধহয় নাম বললাম। এরকম শত শত
তারিক বিন জিয়াদ আমাদের বাংলাদেশে এখন জন্মেছে। বিশ্বাস করুন, বিশ্বাস রাখুন। হ্যাঁ, আপনার জ্ঞান থাকলে তাহলে আপনি বুঝতে পারবেন। আমার কথাগুলো আপনাকে হাসির আসতে পারে, কিন্তু আমি এই যে সাদিক কায়েম, ফরহাদ, তারপরে এই যে বিভিন্ন কয়েকটা ভার্সিটিতে যেসব ভিডিওগুলা হলো, এই মুহূর্তে নাম মনে আসছে না, তো যাই হোক, সবারই ফিগার আমার কাছে মুখস্থ হয়ে গেছে। এগুলাকে আমি সেই তারেক বিন জিয়াদের উত্তরসূরি মনে করি। এখন তরবারির যুদ্ধ নাই, এখন হলো ব্যালট যুদ্ধ। আসুন আমরা দিনের পথে ফিরে আসি এবং এই তারিক বিন জিয়াদ, খালিদ বিন ওয়ালিদ, এদেরকে আমরা সাহায্য করি, সহযোগিতা করি, উৎসাহ দিই এবং আমরা সমর্থন জানাই তাদেরকে। এবং সমর্থন মানেই ভোট, ভোট মানেই সমর্থন। তা আসুন, আমি আজকে আর দীর্ঘায়িত করব না। আর আপনাদেরকে আমি আবারও বলবো যে ইউরোপের ইতিহাসগুলো পড়ুন, যে মুসলমানরা কিভাবে ইউরোপে 700 বৎসর রাজত্ব করেছে, তারপরে কেন তাদের অধঃপতন হলো। এই পাশে ভারত, মোগল সম্রাটেরা এরকম ইসলামী শাসন তাদের অনেকেই ভালো ভালো ছিল। তো লাস্টের এক শাসক এর একটা গল্প শোনা যায়, বাহাদুর শাহ সম্ভবত নাম, যে বিলাসিতায় ডুবতে 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 এই বাদশাহ লাস্টে যখন তার রাজপ্রাসাদ আক্রমণ করলো, তাকে এখন পলাইতে হবে, তো বলছে হুজুর শত্রু চলে এসছে, শত্রু চলে এসে, চাকর কিন্তু আগের দৌড়। বাদশাহ চেয়ারে বসে আছে সিংহাসনে, ওই চাকর এসে তার পায়ে জুতা স্যান্ডেল পরিয়ে দিবে, তারপর সে পালাবে। জুতা স্যান্ডেল পরিয়ে দিল না, আর এই বাদশাহ পালাইতে পারলে না, শত্রুর হাতে বন্দী হলো। তারা বিলাসিতায় ডুবতে ডুবতে এমন অবস্থায় গিয়েছিল যে নিজের পায়ের স্যান্ডেলটাও নিজে পড়তো না। এটাই কি ইসলাম বলে? তাহলে ইসলাম থেকে তারা কত দূরে গেছিল, তার কারণে তাদের অধঃপতন হয়েছে। মোগল সাম্রাজ্যের অধঃপতনের কারণ এই বিলাসিতা, ইউরোপের অধঃপতনের কারণ বিলাসিতা, ইসলামের অধঃপতনের কারণ বিলাসিতা। আসুন আমরা বিলাসিতা পরিহার করি, ইসলামের পথে ফিরে আসি, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আমাদের ভুলগুলো আল্লাহ যেন মাফ করে সেই দোয়া সবসময় করি, এবং সেই আকাঙ্ক্ষা রেখে, সেই দোয়া রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।